সম্মানিত ভাই বোনেরা, যখনই আপনারা মহান আল্লাহ তাআলার কাছে হাত তুলে মুনাজাত দিবেন, প্রার্থনা করবেন, তখন এই তিনটি দোয়া পাঠ করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতের মধ্যে হাত তুলে প্রায় সময় এই তিনটি দোয়া পাঠ করতেন। আর এই তিনটি দোয়া যদি আপনি মুনাজাতে হাত তুলে পাঠ করেন, মহান আল্লাহ তাআলা এক নম্বরে আপনার জীবন ও যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আপনার ধন সম্পদ বাড়ায় দিবেন, আপনার ইনকামকে হালাল করে দিবেন, সুবহানাল্লাহ। আর 2 নম্বর, আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করবেন, যে সন্তান আপনার দিনদার হবে, পরহেজগার হবে, যে সন্তান মুত্তাকি হবে, এমন এক সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, সুবহানাল্লাহ। 3 নম্বরে যে দোয়াটি পাঠ করবেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার পূর্বের পরের এমনকি গোপনে যত প্রকারের গুনাহ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং এই 3টি দোয়া শুদ্ধ করে আমার সাথে পাঠ করে শিখে নেবেন। অন্ততপক্ষে আজকে 3টি দোয়া আমার সাথে মুনাজাত দিয়ে পাঠ করবেন, যেন আল্লাহ পাক আপনার আমার এই 3টি দোয়া কবুল মঞ্জুর করে নেন। আর এই মুনাজাত দেওয়ার কিছু নিয়ম আছে। নামাজের আগে পরে দিলে এক নিয়ম, নামাজ ছাড়া অন্যান্য সময় আপনাকে আল্লাহ পাকের কাছে হাত তুলতে হলে সেটার আরেকটা নিয়ম রয়েছে। আমরা প্রথমেই জেনে নিব যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা নিয়ে মহান আল্লাহ তাআলা কি বলেন। প্রিয় ভাই বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম। হে আমার প্রিয় বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, সুবহানাল্লাহ। তোমরা আমাকে ডাকো, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে প্রার্থনা করো, তাহলে আমি আল্লাহ তাআলা দিয়ে দিব, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মাখুল ইবাদাহ। দোয়া হলো ইবাদতের মাগাজ, দোয়া হলো ইবাদতের মূল। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবেন সব কিছুর মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া যদি করেন, এটা হবে আপনার মূল ইবাদত। কারণ দোয়া না করলে আল্লাহ পাক আপনাকে দিবে না। দোয়া মানি আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে যে বান্দা চাইতে জানে না, সে বান্দা কখনই পাবে না, কখনই পাবে না, কখনই পাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি মহান আল্লাহর নিকট দোয়া করে না, মহান আল্লাহর নিকট চায় না, ইয়াগদাব আলাইহি, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগ হন। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়। না চাইলে খুশি থাকে, চাইলে মুখ কালো হয়ে যায়, চাইলেই বেজার হয়ে যায়, চাইলেই বিভিন্ন ধরনের বাহানা অজুহাত শুরু হয়ে যায়। আর আমার আল্লাহ বলেন, যে বান্দা আমার কাছে চায় না, আমি তার উপরে বেজার হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিকট চায় না, দোয়া করে না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আমাদের জীবনকে ধন্য করে নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এখন আমরা জানবো এই মুনাজাত দেওয়ার নিয়মটা কি। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি মুনাজাত দেন, 5 ওয়াক্ত নামাজের পরে কিছু নির্দিষ্ট তাসবিহ আছে, ওজিফা আছে, ওই ওজিফাগুলো পাঠ করে মহান আল্লাহর নিকট আপনি মুনাজাত দিবেন। আর যদি 5 ওয়াক্ত নামাজের পরে অন্যান্য যে কোনো সময়ে বিভিন্ন ধরনের আমল করে আল্লাহর কাছে আপনি হাত তুলতে চান, মুনাজাত দিতে চান, তাহলে আপনি সূরা ফাতিহা 1 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, পাঠ করে তওবা, দুরূদ শরীফ, ইস্তিগফার পাঠ করে আপনি মুনাজাত দিবেন। মুনাজাত দিয়ে হাত তুলে আল্লাহর কাছে আপনি আরবিতে যত দোয়া করবেন, বাংলায় যত দোয়া করবেন, আপনার মাতৃভাষায় যত দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। অনেকে বলতে পারে যে বাংলা ভাষায় দোয়া করলে কবুল হবে না। না, আপনার মাতৃভাষা, শুধু বাংলা না, কেউ যদি ইংলিশ তার মাতৃভাষা হয়ে থাকে, সে ভাষায় দোয়া করে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করবেন। কেউ যদি হিন্দি ভাষা, কেউ যদি কোরিয়ান ভাষা, কেউ যদি চায়না ভাষা ইউজ করে আল্লাহর কাছে দোয়া করে, যার যার ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা তার সেইভাবেই দোয়া কবুল করে নেবেন। তবে কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরবি ভাষায় দোয়া করছেন, আরবিতে দোয়া করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে জবাব দিয়েছেন। পবিত্র কোরআনে কারীমের ভাষা হলো আরবি, হাদিসের ভাষা হলো
আরবি, নবীজির ভাষা হলো আরবি, মক্কা মদিনার ভাষা হলো আরবি। এজন্য আমি 3টি দোয়া আপনাদেরকে আরবিতে শিখাবো, যেই দোয়াগুলো শুদ্ধ উচ্চারণে আমার সাথে শিখে নেবেন, আজকের মোনাজাতে পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করব। প্রথম নম্বর যে দোয়াটি, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন এবং আপনার ধনভাণ্ডার উজাড় করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আপনি যখন মুনাজাত দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাত দেওয়ার পরে আপনি রব্বানা আতিনা এই জাতীয় যত দোয়া নিজের থেকে পারেন পড়বেন। পড়ার পর বলবেন আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়াহদিনি আপনি আমাকে হেদায়েত দান করেন, ওয়ারহামনি আপনি আমাকে রহম দেন, ওয়ারযুকনি আপনি আমাকে রিজিক দান করেন। এখানে 3টা 4টা দোয়া একসাথে, একটা দোয়ায় 4টা 5টা চাওয়া পাওয়া থাকে। আপনার যদি মন চায় পুরোটা দোয়া করতে পারবেন, যদি মন চায় না 2টা 1টা চাইবো তাও বলতে পারেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি ছোট্ট করেও চাইতে পারেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আপনি যদি 2টা চাইতে চান তাও, তো পুরোটা দোয়া যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি 2টি করলে হয়ে যাবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি। এ হলো প্রথম নম্বর দোয়াটা। এটার মধ্যে বলা হয়েছে আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আমার রিজিক বাড়ায় দেন। সুবহানাল্লাহ। হালাল রিজিক দিবেন। আল্লাহর কাছে যদি রিজিক চান আল্লাহ কি আপনাকে হারাম রিজিক দিবেন? হারাম রিজিক দিবেন না, হালাল রিজিক দিবেন। আল্লাহ যদি আপনার কাছে রিজিক চান আল্লাহ তাআলা কি আপনাকে বেয়াজ্জতে রিজিক দিবেন? তা দিবেন না, আল্লাহ পাক আপনাকে সম্মানে রিজিক দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর দোয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ছেলে মেয়ে দিয়েছে এই ছেলে মেয়েকে নেককার বানিয়ে দিবেন, দিনদার বানিয়ে দিবেন, পরহেজগার বানিয়ে দিবেন। এই ছেলে মেয়েকে নামাজের কথা বললে নামাজ পড়তে চায় না, ছেলে মেয়েকে রোজা রাখার কথা বললে রাখতে চায় না, বাবা মার কথা শুনতে বললে তারা শুনতে চায় না, তারপরে বাসা বাড়িতে বেশি সময় থাকে না, বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডায় চলে যায়। এজন্য আপনি এমন একটা দোয়া আছে যেই দোয়াটা অন্যান্য নবীরা পাঠ করেছেন, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছেন, নেককার সন্তান চাওয়ার জন্য তিনি পাঠ করেছেন আল্লাহ তাআলার কাছে। আপনি আর আমিও যদি এই দোয়াটি মুনাজাতের মধ্যে পাঠ করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে মেয়েকে, আমার ছেলে মেয়েকে দিনদার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার সন্তান কথা শোনে না, আপনার সন্তান অবৈধ পথে চলতে চায়, আপনার সন্তান ভালো পথে চলতে চায় না, আপনি হিম্মত হারাবেন না, সাহস হারাবেন না, আপনার সন্তানের প্রতি কুনজর কুধারণা রাখবেন না, কারণ আপনার কুনজরে কুধারণায় সন্তান আরও নষ্ট হয়ে যাবে। তা না করে আপনি মহান আল্লাহর নিকট দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে এই মুনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করুন, তাহলে আল্লাহ পাক আপনার সন্তানকে মুক্তি দিয়ে দিবেন, আপনার জন্য আত্মার প্রশান্তি করে দিবেন, আপনার নয়ন জুড়ে যাবে আপনার এই সন্তানের প্রতি। দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন। রাব্বি হে আমার প্রভু, হাবলি আপনি আমাকে দান করেন, আমার সন্তানকে দান করেন মিনাস সালিহিন, সালিহিনদের থেকে, নেককারদের থেকে, নেককার ব্যক্তিদের থেকে আমাকে একটা সন্তান দান করেন, অর্থাৎ যারা নেককার হয়েছে তাদের মতো আমার সন্তানকে নেককার বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটা দোয়াও আছে, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার সাথে এখনই পাঠ করেন, এখনই আপনার আমলটা হয়ে যাবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আরেকটা দোয়া আছে, সেটা কোরআনে বর্ণিত দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
এই দোয়া যারা পাঠ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ সন্তান দান করবেন, নেককার সন্তান দান করবেন। এই দুইটা দোয়ার মধ্যে প্রথম যেটা বলছে সেটা ছোট, সেটা পাঠ করবেন, দ্বিতীয়টা না পারলে। আর দ্বিতীয়টা আপনারা আস্তে আস্তে শিখে নেবেন। আমার সাথে আবার বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা অযুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ হলো দ্বিতীয় নম্বর দোয়া। এখন আসেন তৃতীয় নম্বর দোয়া। যেই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোপনীয় গুনাহ মাফ করে দিবেন। আপনি বিভিন্ন সময়ে ঘরের রুমের দরজা বন্ধ করে বিভিন্ন অশ্লীল কাজ করেছেন, পরে আপনি অনুতপ্ত হয়েছেন। এখন আপনি এই দোয়াটা পাঠ করেন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে। জিনাহের কাজ করে ফেলছেন, অনুতপ্ত হয়েছেন, এখন আল্লাহর কাছে এই দোয়াটা পাঠ করেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। আপনি সুদ খেয়েছেন, ভুলক্রমে আপনি সুদ ঘুষে লিপ্ত হয়ে গেছেন, এখন অনুতপ্ত হয়েছেন, তওবা করছেন, গুনাহটা মাফ হওয়ার জন্য আপনি দোয়াটা পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোপনীয় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি আমার সাথে পড়েন, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু। তিনটা দোয়ার কথা বলছি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। মা কদ্দামতু, আমি যা আগে করেছি, আমার আগে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ওমা আখারতু, আমার পরের গুনাহগুলো আপনি মাফ করে দেন। ওমা আসররতু, আমার গোপনীয় যত ধরনের গুনাহ আছে ওই সমস্ত গুনাহ কথাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাইলে তিন ধরনের গুনাহ, একটা হলো আগের, আরেকটা হলো পরের, আরেকটা হলো আপনার গোপনীয় সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার সাথে আবার বলেন, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওমা আখারতু ওমা আসররতু। এই তিনটা দোয়া যদি আল্লাহ পাকের নিকট করেন, আপনার গুনাহের যত অপশন আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই তিনটি দোয়া যেন আমরা সব সময় পাঠ করতে পারি। এখন আল্লাহর কাছে আমরা আবার মুনাজাত দিয়ে দোয়া করব। আপনারা অনেকেই অনেক সমস্যা আছেন, কারো পরিবারের সদস্যরা অসুস্থ, কারো ছেলে মেয়ে অসুস্থ, কারো ছেলে মেয়ের পরীক্ষা, কেউ বা চাকরির জন্য হাহাকার, কারো ঘরে রিজিকের অভাব, কারো মনের মধ্যে মানসিক টেনশন, যে যা কিছু নিয়ে ভোগ করতেছেন, পেরেশান হয়ে আছেন, আমার সাথে এখন হাত তুলে দোয়া করবেন। যখনই আপনি আমার এই ভিডিওটা দেখছেন তখনই আমার সাথে দোয়া করবেন। আমি আমিন বলবো, আমি দোয়া করবো, আপনারা আমিন বলবেন। আল্লাহ তাআলা যখন তখন দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার সাথে একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, এরপর মুনাজাত দিব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রাব্বে কারীম, তোমার বান্দা বান্দিরা যে যেখান থেকে দেখছে, সে যখন দেখতেছে, আল্লাহ আমি গুনাহগার হাত তুললাম। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরাও আমার সাথে হাত তুললো। আল্লাহ, যারা যারা আমার সাথে হাত তুলে তওবা ইস্তিগফার পাঠ করে তোমার কাছে প্রার্থনায় লিপ্ত হয়ে গেল, আমি ফরিয়াদ জানাই আমার এবং তাদের জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, যত প্রকারে আমল করলাম আল্লাহ আমলগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের মনের নেক মাকাসিদগুলো পুরা করে দাও। আল্লাহ, আমাদের সন্তান সন্ততিরা অসুস্থ, শিফা করে দাও। আল্লাহ, আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ কামিয়াবি দান করো। আল্লাহ, আমাদের পরিবারের যারা চলে গেছে অন্ধকার কবর দেশে, তাদেরকে মাফ করে দাও, তাদের কবরের আযাব মাফ করে দাও। ইয়া রাব্বি কারীম, যারা জীবিত আছে হায়াতে তৈয়বা দান করো, তাদের সবাই দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও।
আল্লাহ মনের মধ্যে অনেক ব্যথা আছে, দূর করে দাও। আশা জল্পনা কল্পনাগুলো তুমি ভালো হইলে কবুল মঞ্জুর করে নাও, খারাপ হইলে তুমি সেগুলো মন থেকে সরিয়ে দাও। আল্লাহ যে তিনটি দোয়া আজকে করলাম, প্রথম দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওহদিনি ওয়ারযুকনি। আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, তার সাথে আমাদেরকে উত্তম রিজিক দান করো। আল্লাহ দ্বিতীয় দোয়া হলো, প্রার্থনা হলো, চাওয়া পাওয়া হলো রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমাদেরকে তুমি সন্তান সন্ততি দান করেছ, এগুলারে নেককার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও। তৃতীয় নম্বর চাওয়া পাওয়া হলো তুমি আমাদের গোপনীয় সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, পূর্বের পরের এবং গোপনীয় গুনাহ যত প্রকারের গুনাহ করলাম আল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ইসমে আজমের উসিলায় দোয়া মুনাজাত কবুল মঞ্জুর করে নাও। আমার দিনদার ভাই বোনেরা, কমেন্টে আপনার একটা দোয়ার কথা লিখে দেন, যাতে এই কথা হয়ে যায়। আমি দোয়াটা করে দিচ্ছি। আল্লাহর সামনে যারা কমেন্টে যে যে দোয়া চাইবে আপনার নিকট, ওই দোয়াগুলো আপনি ইসমে আজমের উসিলায় কবুল মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই কমেন্টে একটা করে দোয়া লিখে যান, আমি দোয়া করে দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবার সাথে মুনাজাতের দোয়া কবুল ও মঞ্জুর করে নেবেন। দর্শক ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, সবাইকে এই গুরুত্বপূর্ণ তিনটি দোয়া শেয়ার করে দিন এবং পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবেন।